আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই সংবাদটি শুনছেন তাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করা হচ্ছে। সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ জানিয়েছে জেলা আওয়ামী লীগ। রোববার দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম নেতাকর্মীদের প্রতি এ অনুরোধ জানান। সেনাবাহিনী আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিপক্ষ না। ওই জরুরি সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে বলেন, সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়, তাদের কাজ করতে সহায়তা করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এরপর কোনো নেতা বা কর্মী যদি বিশৃঙ্খলা করেন তাহলে জেলা আওয়ামী লীগ তার দায়িত্ব নেবে না। তিনি জানান, অন্যান্য বছর যেভাবে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়, এ বছরেও শোক দিবস সেভাবেই পালন করা হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জেলা, উপজেলা, পৌর ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিল মিটিং করার নির্দেশ দেওয়া হয়েছে। মিছিল বা মিটিংয়ে কোনো দেশি অস্ত্র, লাঠি সোটা প্রদর্শন করা যাবে না। গত কয়েকদিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ হয়েছে, কিন্তু গত শনিবার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটি কোনোভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাছে আমাদের কাম্য নয় বলে জানিয়েছেন। ওই বিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক ইলিয়াস হক আরও বলেন, মনে রাখবেন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের শত্রু নয়, তাদের প্রতি কোনো প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না। গতকাল সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সব প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এরকম কোনো অঘটন ঘটলে তার দায় জেলা আওয়ামী লীগ নেবে না। দুষ্কৃতকারী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেব। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনারা জেনে খুশি হবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভালো আছেন। আমাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। তিনি শান্তিপূর্ণ সমাবেশ করতে নির্দেশ দিয়েছেন। কোনোরকম বিশৃঙ্খলা না করতে শেখ হাসিনা সবার প্রতি অনুরোধ করেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বিজ্ঞপ্তিটি নেতাকর্মীদের মধ্যে সভা করে প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন বলে জানান দপ্তর সম্পাদক ইলিয়াস হক। দর্শক, আমাদের সংবাদটি এখানেই শেষ হলো। গত ভিডিওতে আপনারা যে রেসপন্সটা দেখিয়েছেন সেটা সত্যি আকাশ ছোঁয়ার মতো, তাই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।